আমরা গত ক্লাসে দেখেছিলাম বেসিক পিএইচপি কি করে লিখতে হয় আমাদের লারাভেল কোডে, মানে লারাভেলের ব্লেড ভিউতে কিভাবে আমরা বেসিক পিএইচপি লিখতে পারি। যাই হোক, এটা আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা ডিফারেন্ট কিছু শেখার চেষ্টা করব। সেটা হচ্ছে, এর আগে আমরা কিন্তু ভিউ নিয়ে কাজ করেছিলাম। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ভিউ, তাই না? প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ভিউ। আমাদের ভিউ ফোল্ডার হচ্ছে এটা। এই ভিউ ফোল্ডারের মধ্যে আমাদের আছে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি, index.blade.php, portfolio.blade.php, এরকম থাকে না? তারপর আরও থাকতে পারে menu.blade.php, footer.blade.php, sidebar.blade.php, এরকম অনেকগুলা ব্লেড টেমপ্লেট থাকতে পারে আমাদের, তাই না? এখন আমরা যেটা করব, আমাদের কিছু সাব ভিউ দরকার। এটা হচ্ছে ভিউ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল যে পেজগুলা, সেই পেজগুলা হচ্ছে আমাদের এগুলা। আমাদের মূল পেজ হচ্ছে কি index.blade.php। এখন আমাদের যদি প্রয়োজন পড়ে যে মেনু বার সেট আপ করার জন্য, ফুটার সেট আপ করার জন্য, সাইড বার সেট আপ করার জন্য, তখন আমরা কি করব? তখন কি এভাবে আমরা সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি ডিরেক্ট সরাসরি লিখে দিব, নাকি সেটা অন্য কোনো প্রসেসিং হিসেবে কাজ করব? যেমন আমরা যদি দেখি একটা মানে আমাদের আমাদের সাব ভিউগুলো কীভাবে হয়, সেটা যদি আমরা একটা অ্যাপ্লিকেশন থেকে দেখতে চাই, তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন আমরা রান করি। ওয়েট, স্যামটা ওপেন করে আমাদের লোকাল সার্ভার থেকে একটা অ্যাপ্লিকেশন আমরা রান করি। সরি, স্মার্ট ক্যাশ। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা আমরা যেটাকে বলি রিয়েক্টের ভাষায় যেটাকে বলি কম্পোনেন্ট। এটা হচ্ছে একটা সাইড বার। তারপর এখানে হচ্ছে যে একটা হতে পারে কার্ড, যে কার্ড টাইপের কার্ড জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে একটা কার্ড। এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে। একটু নিচে গেলে আমরা ফুটার একটা, এখানে ফুটার সেকশন অবশ্যই নাই, তবে আমরা একটা ফুটার সেকশন পাবো। হ্যাঁ, তারপর হচ্ছে যে খেয়াল করে দেখেন, ভিউতে গেলে আর একটা ভিউ ফাইল আসতেছে। এই প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে রাখবো। সাইড বার, মেনু বার, এই যে মেনু বার যেটা আছে আমাদের, এটা মেনু বার, সাইড বার, মেনু বার, তারপর ফুটার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের আমাদের আলাদা আলাদা ভিউ। এখন এগুলোকে যদি আমরা কাজ করতে চাই, মানে কি আমরা যদি ধরেন চাচ্ছি, এই যে এখানে আমরা চাচ্ছি যে এখানে সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি কিংবা মেনু ডট ব্লেড ডট পিএইচপি এইভাবে সরাসরি না লিখে আমরা আলাদা একটা ফোল্ডারে রাখতে যাচ্ছি, আমরা সেভাবে করতে পারবো। সেটাকে বলে সাব ভিউ। আমরা কি করব, ভিউর ভিতরে একটা সাব ভিউ তৈরি করব। এখন সাব ভিউ তৈরি করার জন্য আমরা একটা ফোল্ডার নিতে পারি, নিউ ফোল্ডার। ফোল্ডার নাম দিতে পারি সাব ভিউ। আমরা সাব ভিউ নিলাম। ওকে, খেয়াল করে দেখেন, একটা ফোল্ডার কিন্তু আমরা নিয়ে ফেলছি। এই ফোল্ডারের ভিতরে আমি দুইটা ফাইল নিব। একটা হচ্ছে মেনু ডট ব্লেড ডট পিএইচপি, তারপর সাব ভিউ, তো তারপর নিলাম আমরা ফুটার ডট ব্লেড ডট ব্লেড ডট পিএইচপি। আমরা আরেকটা নিতে পারি সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি, সরি ব্লেড ডট পিএইচপি। এই যে আমরা কি করলাম, এই ফুটার ডট ব্লেড ডট পিএইচপি, মেনু ডট ব্লেড ডট পিএইচপি, সাইড বার ডট ব্লেড ডট পিএইচপি, এইভাবে আমরা আলাদা আলাদা পেজ নিয়ে ফেলছি। এই যে ফুটার সেকশন, মেনু সেকশন, এই জিনিসগুলো কিন্তু হোম পেজে সবসময় একই থাকবে। হোম পেজে ফুটার, তারপর হচ্ছে যে আমাদের হোম পেজে মেনু বার, হোম পেজে ফুটার, মানে স্ট্যাটিকভাবে থাকবে। আমরা যদি অ্যাবাউট পেজে যাই, ঠিক সেমভাবে মেনুগুলা আর ফুটার সেকশন কিন্তু একই থাকবে। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাব ভিউ আকারে আমরা ফুটার এবং মেনু আলাদাভাবে রেডি করে রাখবো। দেন শুধুমাত্র ওই ফুটার এবং মেনুটাকে আমরা আমাদের পেজগুলোতে, ইন্ডেক্স পেজ হতে পারে, আমাদের পোর্টফোলিও পেজ হতে পারে, জাস্ট শুধুমাত্র কানেক্টেড করাই দিব, আমাদের কাজ শেষ হয়ে যাবে। খুব সহজে আমরা কাজটা করতে পারবো। না হয় আমাদেরকে বারবার কোড করতে হবে এই মেনু বার অ্যাড করার জন্য, ফুটার অ্যাড করার জন্য। এখন এই সাব ভিউ কাজ করতেছে কিংবা মানে কিভাবে কাজ করবে কিংবা কিভাবে কাজ করানো যায় সেটা আমরা দেখি। যেমন আমাদের ফুটার আছে এখানে, মেনু আছে এখানে, তাই না? আমরা মেনুতে চলে যাই। মেনুতে গিয়ে আমরা
মেনু সেকশন নিয়ে নিই, মেনু নিয়ে নিই। মেনু নেওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি, href ইকুয়াল টু ডাবল কোটেশন, আমরা এটাকে শেষ করলাম, আমরা এখানে দিলাম হোম। ঠিক সেমভাবে আমি এটাকে কপি করি, ওকে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, জাস্ট আলাদা আলাদাভাবে রাখি, অ্যাবাউট কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আমরা দিয়ে দিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের মেনু, মানে মেনু বার। ধরে নেন এখানে এটা আমাদের মেনু বার, এটা অনেকগুলো পেজ থাকতে পারে, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট পোর্টফোলিও সামথিং, আমাদের যতগুলা অপশন লাগবে ততগুলো তো অপশন আমরা নিব, সচরাচর আমরা এইভাবে নেই। এটা হচ্ছে আমাদের মেনু। তারপর হচ্ছে ফুটার, আমরা ফুটার নিতে পারি এখানে। ফুটার একটা কাজ করি, ফুটার একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এখানে আমি লিখে দিলাম একটা h1 ট্যাগের ভিতরে লিখে দিলাম দিস ইজ ফুটার, দিস ইজ ফুটার, সরি দিস ইজ ফুটার দিয়ে দিলাম, ওকে। এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন, এবং ফুটার সেকশনের ওয়াইড এবং হাইট দরকার আছে আমাদের। আমরা এই ডিভের ভিতরে আমরা সিএসএস লিখে দিই। সিএসএস লেখার জন্য আমরা সরাসরি স্টাইল দিয়ে দেবো, স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন, দেন দিতে পারি ওয়াইড, ওকে, ওয়াইড দিতে পারি 100%। তারপর আমাদের দিতে পারি হাইট, আমরা হাইট নিলাম, হাইট দিলাম 150 পিক্সেল, ওকে। তারপর আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, BSCKG, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড নিলাম, দিয়ে দিছি না, আমাদের কাজ শেষ। এখন আমাদের ইন্ডেক্স পেজ থেকে আমি এই জিনিসগুলো ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, আপাতত জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিলাম। তারপর এখানে এসে কোথায়, এখানে এসে আমরা আমাদের পেজটা একটু রিফ্রেশ করি। এখানে একদম কিছুই পাবো না, একদম ব্ল্যাঙ্ক একটা পেজ আমরা পাবো, একেবারে ব্ল্যাঙ্ক। একটু ওয়েট করি, একদম ব্ল্যাঙ্ক একটা আমরা পেজ পাচ্ছি এখানে, তাই না? এখন আমরা কি করতে পারি? এখন আমরা চাচ্ছি আমাদের হোম পেজের সাথে মেনু বার এবং ফুটার দুইটাকে কানেক্ট করার জন্য। খেয়াল করে দেখেন, এই সাব ভিউতে আমরা আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা ফোল্ডারে আলাদা আলাদা পেজ রাখতে পারবো। ওই পেজগুলোকে আমরা কানেক্টেড করতে পারবো কোথায়? ইন্ডেক্স পেজের সাথে কানেক্টেড করতে পারবো, হয় আমরা কন্ট্যাক্ট পেজের সাথে কানেক্টেড করতে পারবো, না হয় পোর্টফোলিও পেজের সাথে কানেক্টেড করতে পারবো। ওকে, জাস্ট আমরা একটা দেখি, একটা দেখলে আমরা বাকিগুলো বুঝতে পারবো যে আসলে কিভাবে কানেক্টেড করে। এখন আমি index.blade.php এর ভিতরে কানেক্ট করতে যাচ্ছি কাকে? মেনু বারটাকে এবং ফুটারটাকে। জাস্ট কানেক্ট করে দিলেই আমার মেনু বার উপরে চলে আসবে, ফুটারও নিচে চলে আসবে। কিভাবে কানেক্ট করব? কানেক্ট করার জন্য আমরা দিব অ্যাড ইনক্লুড দিলাম, দেওয়ার পর একটা ফার্স্ট ব্রেকার দিলাম, সিঙ্গেল কোটেশন। এখন সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা লিখে দিতে পারি মেনু দিয়ে দিলাম। তারপর আমাদের আরেকটা নেওয়া দরকার না, জাস্ট কপি করে একটু নিচে আসি, নিচে এসে আমি দিয়ে দিই ফুটার, জাস্ট ফুটার। এখন আমরা যেভাবে দিছি আসলে এভাবে আসার কথা ছিল, যদি সে সাব ভিউ ফোল্ডারের ভিতরে না থাকতো, ডিরেক্ট ভিউ ফোল্ডারের ভিতরে ডিরেক্ট এভাবে থাকতো। হ্যাঁ, ডিরেক্ট এভাবে থাকলে অনেকগুলো ফাইল হয়ে যায়, তাই আমরা আলাদা একটা ফোল্ডারের ভিতরে নিয়ে নিছি। এখন যেহেতু সাব ভিউ নামে একটা ফোল্ডারের ভিতরে আছে, তাই ওই ফোল্ডারটাকেও আমাকে বলে দিতে হবে যে তুমি সাব ভিউ ফোল্ডারের ভিতরে আসো। তো সেটাকে কানেক্টেড করার জন্য কিভাবে করতে হবে? বলতে হবে সাব VIEW ডট দিতে হবে, ডট দিয়ে বলে দিতে হবে তুমি সাব ভিউ ভিতরে মেনু নামে, মানে menu.blade.php নামে তুমি আসো, মানে menu.blade.php পুরো এক্সটেনশন দিতে হয় না, জাস্ট নামটা দিলেই হয়। ঠিক সেম ভাবে এই ফুটারের মধ্যে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি একটা সেভ দেই, সেভ দেওয়ার পর আমি এইখানে এসে একবার রিফ্রেশ করি, দেখি কি অবস্থা। এই যে দেখেন কি সুন্দর করে আমাদের মেনু বারও পেয়ে গেছে, আমাদের ফুটার সেকশনও পেয়ে গেছে। আমি যদি একটা কাজ করি, আমরা বাকি জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে সিএসএস ইস্যু আর কি। আমরা জাস্ট ব্রেক টেক দিই, কিছু ব্রেক টেক দিয়ে একটু নিচে নামাই দিই, ব্রেক টেক দিয়ে নিচে নামাই দিলাম। খেয়াল করে দেখেন আমরা কিন্তু মেনু সেকশনও কানেক্টেড করাই ফেলছি, ফুটার সেকশনও কানেক্টেড করাই ফেলছি, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা কানেক্টেড করতে পারবো। আমি এটাকে 50 পিক্সেল করে দিই, এটা অনেক বড় দেখাচ্ছে, অত 80 পিক্সেলও দেওয়া যায়।
দিয়ে দিলাম। এখন যদি ব্রেক ট্যাগ আমরা বাড়াই দিই, সে কিন্তু মোটামুটি আরও নিচে নেমে যাবে। অনেকগুলো ব্রেক ট্যাগ দিয়ে দিছি, তাই না? নিচে নেমে গেছে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা মেনুগুলোকে আলাদাভাবে রাখতে পারবো, ফুটাগুলোকে আলাদাভাবে রাখতে পারবো। এই সাবভিউর ভিতরে আমরা এই সাইড তো আমরা নিয়ে নিলাম, সাইড বার আমরা আলাদাভাবে নিতে পারবো। প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদাভাবে নিতে পারবো। লাইক এগুলোকে রিয়েক্টের ভাষায় কম্পোনেন্ট বলে। রিয়েক্টে যেমন আমরা কম্পোনেন্টগুলো আলাদা নিয়েছিলাম আলাদা ফোল্ডারে, ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা সেকশনগুলোকে আমরা আলাদা ফোল্ডারের ভিতরে রাখতে পারবো। আপনি যদি কার্ড তৈরি করেন, আপনি কার্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, সেখানে সবগুলো কার্ড আপনি তৈরি করলেন, দেন পরবর্তীতে আপনি ঠিক সেমভাবে ইনক্লুড করে দিলেন প্রত্যেকটা সেকশনে, যেখানে আমাদের দরকার সেখানে আমরা ইনক্লুড করে দিতে পারবো। এই ছিল সাবভিউ নিয়ে আমরা কাজ করতে পারবো। কীভাবে কাজ করবো মানে হচ্ছে যে আমরা আমাদের এই এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই জিনিসগুলো দেখানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন একটা লারাভেলের ওয়েবসাইট রেডি করতে যাবেন, ফাইল ফোল্ডার স্ট্রাকচার আপনি কীভাবে সাজাবেন, এইগুলো হচ্ছে ফাইল ফোল্ডার স্ট্রাকচার সাজানোর প্রসেস। ওকে, তাহলে আমরা কি করতে পারবো, যদি অ্যাভেলেবেল পেজ থাকে, সেই অ্যাভেলেবেল পেজগুলোকে আমরা আলাদা ফোল্ডারে রেখে আলাদাভাবে পেজগুলোর সাথে কানেক্টেড করাই দিতে পারবো। এই ছিল আজকে আমাদের টপিক। নেক্সট টপিক দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।